হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নিশ্চয়ই আমার রেসিপি দেখার জন্য সবাই অপেক্ষায় আছেন। অনেকদিন যাবৎ রেসিপি শেয়ার করেছি না, তো অনেকেই কমেন্ট করেছেন যে আপু রেসিপি দেখছি না কেন। তো অনেক দিন আগে একটি রেসিপি আপলোড দিয়েছিলাম রিলসে, যে আমি কিভাবে ফিনিটা রান্না করেছি, পুরো রেসিপিটি শেয়ার করিনি। আপনারা যে পরিবেশনটা এত পছন্দ করেছেন, অনেক কমেন্ট আসছে যে ফিন্নি ফুল রেসিপিটি যাতে শেয়ার করি, তার জন্য আজকে শেয়ার করেছি। আমার রেসিপি অনেক জমে গেছে, কিন্তু সময়ের কারণে শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম ফিন্নির রেসিপিটি আজকে শেয়ার করি। প্রথমে ফিরনি রান্নার জন্য খাঁটি গরুর দুধ অ্যাড করেছি 2 লিটার। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এই ফিরনি রেসিপিটি। বাই দ্য ওয়ে, আজকে সুপার শপের মতো ফিরনির মিক্স তৈরি করে আজকে ফিরনিটা তৈরি করেছি। তার জন্য এখানে প্রথমে পোলাও চাউল ব্লেন্ড করে নিয়েছি, কিছুটা দানা রেখে এখন অ্যাড করে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অন্যদিকে মিহি করে নিয়েছি কিছুটা বাদাম গুঁড়ো। এখানে বাদামে ছিল কাজু বাদাম, পেস্তা বাদাম, সবগুলো বাদাম একসাথে মিহি করে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে বাদামগুলো অ্যাড করে দিয়েছি। এখন বাদাম আর পোলাও চাউলগুলো একসাথে 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর 3 চা চামচের মতো চিনি অ্যাড করে দিব। চিনি দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। কালারটা কতটা লুবনে লাগছে, খেতে ভীষণ মজার ছিল। এইভাবে আপনি ফিরনিটা রান্না করে পরিবেশন করে দিলে যে কেউ খেয়ে আপনার ফিরনির রেসিপির প্রেমে পড়ে যাবে। এতটাই মজার ছিল, একদম সুপার শপের ফিরনি মিক্সের মতো ছিল। ভীষণ মজার রাজকীয় স্বাদের ফিরনি রেসিপিটি চাইলে সেম টু সেম বাসায় ফলো করে ট্রাই করতে পারেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যে কেউ খাবে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে ফিরনি তৈরি করে দেওয়ার জন্য। ফিরনি পরিবেশন করার জন্য কাচের বাটি নিয়েছি, পরিমাণ মতো ফিরনি নিয়ে নিয়েছি। আগে থেকে কুচি করা বাদামগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার ছোট ভাই এই ফিরনিটা খেয়ে পুরো প্রেমেই পড়ে গেছে। আমার ফিরনির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য পেজটি ফলো দিতে কিন্তু ভুলবেন না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।